আমরা এবার টেক্সট থ্রেড সম্পর্কে জানব। আমরা জানি ইলাস্ট্রেটরে আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন রকম টেক্সট তৈরি করতে পারি। আমরা ইতিপূর্বেই দু ধরনের প্রধান যে টেক্সট রয়েছে আমরা দেখেছি এবং তার মধ্যে এরিয়া টেক্সট এবং পয়েন্ট টেক্সট সম্পর্কে আমরা জেনেছি। এরিয়া টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সট আমরা কিভাবে তৈরি করতে হয় ইতিপূর্বেই আমরা তা দেখেছি। এবার আমরা এই প্যারাগ্রাফ টেক্সট বা এরিয়া টেক্সট নিয়ে কথা বলবো। লক্ষ্য করুন আমাদের এখানে আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি এবং টেক্সটের যে এরিয়া সেটি আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত যে পরিমাণ এরিয়া নিয়ে রয়েছে আমরা তার বাউন্ডিং বক্সের মাধ্যমে তার এরিয়াটি আমরা দেখতে পাচ্ছি যে এটি এই পেজে এই ধরনের একটি এরিয়া তৈরি করছে। এখন আমরা যদি চাই যে আমাদের এই টেক্সট এরিয়া আমরা মূলত একটি কলামে না হয়ে একাধিক কলামে বা একাধিক ডিস্ট্রিবিউশন আমরা করব, অর্থাৎ দুই বা ততোধিক কলামও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব এবং সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই টেক্সট থ্রেডের কন্টিনিউটি রাখবো। ধরুন আমি আমার টেক্সটকে আমি কমিয়ে দিচ্ছি। কমানোর ফলে যেটি হয়েছে আমার এখানে যতগুলো টেক্সট ধরার কথা এখানে কিন্তু সে সমস্ত টেক্সট আমরা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি না এবং এখানে একটি বাটন দেখা যাচ্ছে, রেড কালারের একটি বক্স দেখা যাচ্ছে এবং এটি দিয়ে মিন করছে যে এখানে আরো টেক্সট রয়েছে। আমি এবার যদি এখানে আমি এই বাটনটিতে ক্লিক করি তাহলে আমি দেখব যে আমার এখানে আরেকটি থ্রেড তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানে ডবল ক্লিক পড়ে যাওয়া এই থ্রেডটি হয়েছে। মূলত আমি এক্সাম্পল আবার দেখাচ্ছি, আমার এখানে যে পয়েন্টারটি দেখাচ্ছে আমি এখানে একটি ক্লিক করছি। লক্ষ্য করুন আমার মাউস পয়েন্টারটি এখন একটি থ্রেড পয়েন্টারে পরিণত হয়েছে এবং এখানে দেখাচ্ছে যে কিছু টেক্সটের মতো একটি আইকন দেখাচ্ছে। এবার আমি যদি এখান থেকে আরেকটি টেক্সট বক্স ড্র করি তাহলে এই যে টেক্সটের পরবর্তী যে অংশটা যেটি নিচে ছিল সেটি এখন এই টেক্সট বক্সে চলে এসেছে, অর্থাৎ এই এরিয়া টেক্সটের মধ্যে সেটি চলে এসেছে। আমি যদি আমার টেক্সটে দেখি আমি দেখব যে দুটি আলাদা আলাদা কলাম হয়ে গেছে। এখন কোনো কারণে যদি আমি এখান থেকে, লক্ষ্য করুন আমার এখানে নিচে যে টেক্সট রয়েছে দিস ইজ দা এই লেখাটি রয়েছে, আমি এবার যদি এর এরিয়াটি কমিয়ে দিই এই টেক্সট সরাসরি এখানে চলে গেছে, অর্থাৎ এই টেক্সট বক্সের সাথে এই টেক্সট বক্সের একটি লিঙ্ক তৈরি হয়েছে। ফলে আমি যদি এখানে এর এরিয়া কমাই তাহলে এখানে এর টেক্সট বাড়তে থাকবে, আবার আমি যদি এখানে এর টেক্সট বাড়িয়ে দেই তাহলে এখান থেকে টেক্সট এখানে চলে আসবে এবং এখানে টেক্সটের এরিয়া অর্থাৎ টেক্সটের নিচের যে জায়গা সেটি ফাঁকা হয়ে যাবে। এর অর্থ হচ্ছে এই দুজনের মধ্যে একটি থ্রেড তৈরি হয়েছে। সুতরাং এভাবে করে আমরা আমাদের এই যে টেক্সট যেটি আমরা প্যারাগ্রাফ টেক্সট তৈরি করি সেটিকে আমরা চাইলে একাধিক কলামে আমরা করতে পারবো। এখন ধরুন আমি এখানে এই টেক্সট এখানে আমি শেষ করতে যাচ্ছি। এবার এখানে আমার হয়তোবা কোনো ড্রয়িং আছে বা কোনো একটি গ্রাফ এখানে রয়েছে। আমি এখন চাচ্ছি যে আমার এর যে পরের টেক্সট ঠিক তার পরে এসে কন্টিনিউ হবে। সেক্ষেত্রেও আমি এখান থেকে আমার যে থ্রেড লিঙ্কটি আছে এখানে ক্লিক করে আমি ঠিক পরে এসে আরেকটি এরিয়া তৈরি করে দিব। লক্ষ্য করুন এখান থেকে দেখাচ্ছে এটি এখান থেকে এখানে গিয়েছে এবং সেখানে তার টেক্সট যে এরিয়া আছে সেখানে প্রদর্শনের পর এখান থেকে তার লিঙ্ক বা থ্রেডটি এখানে গিয়েছে এবং সেই অনুযায়ী এটি এখানে প্রদর্শিত হচ্ছে। এবং এই যে লাল চিহ্ন দিয়ে যে প্লাসটি আমরা দেখতে পাচ্ছি এর অর্থ হচ্ছে এখানে আরো টেক্সট রয়েছে। লক্ষ্য করুন এখন টেক্সট সম্পূর্ণ প্রদর্শন শেষ, ফলে এখানে আমার লাল যে আইকনটি ছিল সেটি এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু আমার টেক্সট এখানে সমস্ত প্রদর্শিত হচ্ছে। কিন্তু যেহেতু আমি আমার এরিয়াকে পেজের মধ্যে রাখবো সুতরাং আমি এটি কমিয়ে দিচ্ছি এবং আমার যেহেতু এখানে আমার এরিয়াকে ডান দিকে বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে আমি এটি বাড়িয়ে দিই। ঠিক একইভাবে এই টেক্সটকেও ডান দিকে কিছুটা বাড়িয়ে দিই এবং এখানে যেহেতু আমি আমার এই টেক্সটকে এটিও আমি বাড়িয়ে নিতে পারছি, আমি সেটিও বাড়িয়ে নেই। ফলে এইভাবে করে আমি আমার যে টেক্সটের যে এরিয়া সেই এরিয়াকে আমি ফ্লেক্সিবল করে আমার যে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবো এবং আমি আমার সমস্ত টেক্সটকে এই এরিয়ার মধ্যে প্রদর্শন করাতে পারবো। আমি এই এরিয়াটুকু একটু বাড়িয়ে দিচ্ছি।
লক্ষ্য করুন আমাদের যে টেক্সটটি সেটি এখানে দুটি কলামে এবং একটি আলাদা কলামের আরেকটি যে কন্টিনিউ পার্ট সেখানে ডিস্ট্রিবিউটেড হলো। এভাবে করে আমরা আমাদের টেক্সট থ্রেড তৈরি করতে পারি।